অনেকের বাপ মা যাহারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামী করছে। আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবাল্যক হওয়ার পরে নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27 রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস, ওই জন্য রোজা রাখা সহজ। গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আবার অনেকের বাপ মা যাহারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামী করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবাল্যক হওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27 রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই, ভালো রক্তর গুণ এইটা একটা। অনেক ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে। তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7 8 বছর বয়সে যদি সব রাখতে যায়, ক্ষতি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা তো, ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে, সবার কিছু হয়নি এখন আর। সব পাকা রু, এ রু তো কাঁচা রু নয়, আজকে তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে সব রু পেকে গেছে। দেখছেন না, ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী, এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইরা আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে, দেখুন ঘাটছে, খাইনি, পেটের খিদে, হ্যাঁ, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কাল রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার, তবে মনে রাখবেন হালাল পয়সায় ইফতার করতে হবে। আবার আজকাল তো সব রোজার কি ইফতার কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি, ওখানে যাওয়া চলবে না, হারাম ওটা একদম। ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান, শুনছেন না? मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমার নবী রওজা মদিনা শরীফে। মদিনা হলো আমাদের ঈমানের মারকাজ, মক্কা হলো আমাদের আমলের মারকাজ, মনে থাকবে। আর দাদা হুজুরের দরবার পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস, হেড মার্কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে দাদা হুজুর। দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। আখিরি জামানা অনেক রকম চক্রান্ত চলছে, কেউ কোরআন দেখিয়ে, কেউ দাড়ি দেখিয়ে, কেউ মসজিদ দেখিয়ে, কেউ নামাজ দেখিয়ে আমাদেরকে ওই নবী থেকে সরাবার প্ল্যান করছে, একটু মাথায় রাখবেন। আচ্ছা, একদম দিল থেকে বলুন, অনেকদিন তো আপনাদের সঙ্গে সম্পর্ক, আমার উপরে আপনাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি আছে তো? দেখানো নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ। এতটুকু বলতে পারি, আমি গাদ্দার নয়, আপনাদের ঈমান আল্লাহ হেফাজত করুক। আমার মিশন দুটো, অতি সত্য কথা বলছি, খেয়াল করে দেখবেন।
পরকালে নবী শাফাত নিয়ে যাতে জান্নাত যেতে পারেন, এজন্য আমি চেষ্টা করছি নবীর সঙ্গে জোড়া। এবং দুনিয়ায় এই একটা লাঠি না খেয়ে আমরা যাতে নিজেদের পায়ে নিজেদের ইজ্জতের রুটি খেতে পারি, এর জন্যই আমার ছোট ভাইটাকে আমি রাজনীতিতে নেতৃত্ব দিয়েছি। না কি দরকার ছিল, ও তো আমার মতো জলসা করতো, আপনারা নিয়ে আসতেন, এই এত লোক জড়ো হয়েছে, আবার আমি নামবো, আমাকে পারিশ্রম দেবে না? ও তো এটা করতে পারতো। এত রিস্ক, এত জুলুম, এত গালিগালাজ, কত কি হচ্ছে বলেন তো? না, বাঁচতে গেলে লোহা না হলে লোহা কাটা যায়। আমি এইদিকে আছি, ওকে ওই দিকে দিয়েছি। চলো, আমি ধর্মের প্রচার করছি, ধর্মের মানুষকে বুঝাচ্ছি, ধর্মই শিখিয়েছে মানব সেবা, দেশ সেবা, ওটা তুমি করো। কি এই কাজটা কি ভুল করে ফেলেছি? না, একদম দিল থেকে বলুন না। আজকে বলুন, মসজিদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এটা জানেন তো নাকি? মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার বিরুদ্ধে। একটু হ্যাঁ কিনা বলুন? বিরুদ্ধে। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টলি দিল। আমরা কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিবে না? কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে। কথা শুনছেন? যা খুশি করছে, আর আমরা আমাদের টাকার পয়সায় মসজিদ করবো, তারও বিরোধী করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেড টোকেতে দিয়েছে, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপরদিকে আরেকটা ছেলে, সে আমার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসাবে তার সাথে আমার সম্পর্ক, ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসাবে আমি মনে করি আমার উচিত তার সাথ দেওয়া। উচিত তো নাকি? আমি লড়তে পারছি না, আমি কেস করতে পারছি না, আমি জেল খাটতে পারছি না, কিন্তু সে আল্লাহর ঘরের জন্য লড়ছে, জেল খাটছে, কেস করে খোদার ঘরের অকাল সম্পদকে বাঁচাবার জন্য লড়ছে। বলুন, আমার সাথে একমত, তার সাথ দেওয়া দরকার আছে না? সাথ দেওয়া দরকার আছে। আলহামদুলিল্লাহ। আরে আমাদেরকে অনেকে বোঝাবে, দিদি বুদি করুন, ইয়ে চলে আসবে। আরে আপনি খেয়াল করে দেখুন তো, আমডাঙ্গা, অশোকনগর, কি বলে, দেগঙ্গা, হারুয়া, বসিরহাট, বাদুরিয়া, এই সব এলাকাগুলো আমরা যে চেষ্টা করি, আমরা হবে না? হবে। তারপরে ও তো আরেকটা জিনিস করছে, আপনারা খবর রাখেন কি জানি না, মতুয়া দেওয়ারে যে বুঝাচ্ছে, মতুয়া দেওয়ারে আমরা সবাই জানতাম মতুয়ারা ভারতীয়, তাই তো নাকি? এই দিদি মুদি এসে শুনছি মতুয়ারা হলো বাংলাদেশি।